আমার নাম দীপঙ্কর দাস। আমি রাজারহাট নারায়ণপুরে থাকি। আমাদের ব্যবসা লেক টাউন পাতিপুকুর এলাকায়। ছোট থেকে আমি এই মাছের ব্যবসার সঙ্গে যুক্ত। পড়াশোনার পাশাপাশি আমি বরাবরই আমার বাবাকে সাহায্য করতাম। আমি গ্র্যাজুয়েশন করি দমদম মতিঝিল রবীন্দ্র মহাবিদ্যালয় কলেজ থেকে। তারপরে আমি পাকাপাকিভাবে বাবার সঙ্গে এই মাছের কাজে যুক্ত হই। এই ব্যবসা চলাকালীন আমার প্রতিদিনকার কাজ ছিল সকালে 3:30-এর সময় ওঠা, উঠে বাজারে আসা, বাজারে এসে মাছ কিনে সেই মাছগুলোকে সাজিয়ে সেগুলোকে প্রেজেন্টেবল করে তোলা, যাতে সেগুলোকে কাস্টমারের হাতে তুলে দেওয়া যায়। এরপরে বিভিন্ন দোকানে কাজ, মাছ ছাড়ানো, মাছ কাটা, ইভেন কখনো কখনো কাস্টমারের বাড়িতে তাদের মাছ পৌঁছে দেওয়া। এর সঙ্গে তাদের দৈনন্দিন কাজও কিছু করে দিতে হতো, যা আমার মোটেও ভালো লাগতো না। পড়াশোনার ফাঁকে ফাঁকে আমি সরকারি চাকরি ও অন্যান্য জব ইন্টারভিউগুলো দিতাম। ইভেন আমার পরিবারেরও ইচ্ছে ছিল যে আমি কোনো প্রফেশনাল ফিল্ড বা কোনো চাকরি করি, কিন্তু যেহেতু আমি নন আইটি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, তো আমার কোনো দিন আইটি সেক্টরে যাওয়া হবে সেটা আমি ভাবিনি। আমার অনেক বন্ধুবান্ধবী এই আইটি সেক্টরে কাজ করে, কিন্তু তাদের কাছে জিজ্ঞাসা করলে তারা বলতো যে তুই তো নন আইটি ব্যাকগ্রাউন্ডের, তুই তো এমটেক বা বিটেক করিসনি, তোর এখানে চাকরি হবে না। আরও অন্যান্য স্টুডেন্টদের মতো আমারও এটা ধারণা ছিল, যেহেতু আমি নন আইটি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, তো আমার এখানে আর চাকরি হবে না। তো আমি সেই জন্য বিভিন্ন রকম সরকারি চাকরির পরীক্ষা ও টিচিং প্রফেশন বা আলাদা যেগুলো নন আইটি ব্যাকগ্রাউন্ডের ছেলেরা করে থাকে সেগুলোতে চেষ্টা করে থাকি, কিন্তু সফলতা পাইনি। এর ফলে একটা সময় আমি খুব হতাশাগ্রস্ত হয়ে পড়ি, ভাবি যে আমার হয়তো চাকরি আর হবে না। তারপর হঠাৎ একদিন ফেসবুকে আমি ওয়েবস্কিটার একাডেমির অ্যাড দেখতে পারি। সেখানে জানতে পারি যে আমার মতো নন আইটি ব্যাকগ্রাউন্ডের ছেলেরাও আইটি সেক্টরে কাজ করতে সক্ষম। এরপর আমি ওয়েবস্কিটার একাডেমিতে যাই। সেখানে কাউন্সিলর আমাকে অনেকগুলো কোর্স অফার করে। তার মধ্যে থেকে আমার ডিজিটাল মার্কেটিংয়ের কোর্সটা খুবই ভালো লাগে, তাই জন্য আমি ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স চুজ করি। এখানকার ফিস স্ট্রাকচারও খুবই অ্যাফোর্ডেবল, যার ফলে আমার এখানে কোর্সে জয়েন করতে কোনো রকম অসুবিধা হয়নি। এখানে স্মার্ট বোর্ড, প্রজেক্টর এবং বিভিন্ন রকম মডার্ন টেকনিক ইউজ করে ক্লাস করানো হয়, যার ফলে ক্লাসের যে কন্টেন্ট বা বিষয়বস্তু আমাদের বুঝতে আরও সহজলভ্য হয়েছে। আমাদের বিভিন্ন রকম ডেমো প্রজেক্ট দেওয়া হতো, যার ফলে আমার মতো নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের ছাত্রছাত্রীরা বুঝতে পারে যে কীভাবে একটা ইন্ডাস্ট্রিতে কাজ হয়। এবং সব মিলিয়ে এখানকার ওভারঅল এক্সপিরিয়েন্স আমার খুবই ভালো। আমি লাকি যে আমি এরকম একটা ইনস্টিটিউশনে নিজেকে এনরোল করতে পেরেছি। ও আমি চাই আমার মতো আরও যারা আছে নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে আসতে চাইছে, তারা হয়তো ওয়েবস্কিটার একাডেমিতে এনরোল করে এবং একটি সুন্দর গ্ল্যামারাস ক্যারিয়ারের সূচনা করতে পারে। ওয়েবস্কিটার একাডেমিতে কোর্স শেষ হওয়ার পরেই তারা আমার জন্য ইন্টারভিউর ব্যবস্থা করে এবং আমি আমার প্রথম ইন্টারভিউ ক্র্যাক করি। এখন আমি একটা ভালো আইটি কোম্পানিতে অ্যাজ আ এসইও এক্সিকিউটিভ হিসাবে জব করছি। এখন আমি খুবই খুশি এবং আমার বাবা মাও খুব খুশি। আমি আমার পরিবারের প্রথম যে আইটি সেক্টরে জব করছে, এর ফলে আমাদের একটা সামাজিক রেসপেক্টও বেড়েছে। আমার মতো যারা নন টেক ব্যাকগ্রাউন্ড থেকে টেক ব্যাকগ্রাউন্ডে আসতে চাও, তারাও ওয়েবস্কিটার একাডেমিতে যোগাযোগ করতে পারো এবং নিজের ক্যারিয়ারকে সুন্দরভাবে গুছিয়ে তুলতে পারো। থ্যাংক ইউ।